আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মাদার অ্যান্ড ম্যানভিলের পার্ট টুতে। আমরা বিগত ক্লাসে জেরি জেরি রাইটারের সাথে তার অ্যাটাচমেন্ট হইতেছে, মানে রাইটারের প্রতি তার অ্যাফেকশন এটা প্রকাশ পাইতেছে, এমন জায়গায় শেষ করছিলাম। এবং আমরা কিছু আনসলভড কোয়েশ্চেন রাখছিলাম, যে সে কেন কিছু বলতে চেয়েও বললো না, কেনই বা রাইটার হচ্ছে তার ব্যাপারে এত কিছু জানে, কেনই রাইটার তার হচ্ছে এত ইন্টেগ্রাল বলে, এবং কেনই রাইটার বলছিল যে নো ওয়ান হিটস অ্যাকুরেটলি, সবসময় সবাই মানে একই সাথে একদম অ্যাকুরেটলি কাজ করতে পারে না। তো এই অনেকগুলো বিষয় আমরা আজকে পরের পার্টে দেখব। পরের পার্টে চলো আমরা আমাদের পরের ক্লাসে শুরু করি। তো আমাদের যেখানে আমরা ছিলাম, চলো আমরা এখান থেকে শুরু করি। ওকে, এই অংশটাতে মেইনলি রাইটার একটা জিনিস দেখাবে যে আসলে জেরি কেন অ্যাফেকশনেট, এখান থেকে শুরু হবে জেরি আসলে কেন অ্যাফেকশনেট তার প্রতি, কীভাবে সে বুঝলো রাইটার। I found that when I tried to return his thoughtfulness with such things as candy and apples, he was wordless. Thank you was perhaps an expression for which he had no for his courtesy was instinctive. বড়টা লাইন, ওকে মিনিংটা পড়ে আসো। বলছে আমি আমি বুঝতে পারলাম, আই ফাউন্ড দ্যাট ওয়েন আই ট্রাই টু রিটার্ন হিজ থটফুলনেস, যে সে নিজের ইচ্ছায় কাজগুলো করে দেয়, তার যেই নিজের ইচ্ছায় যে কাজগুলো সে আমাকে করে দেয় আপন ইচ্ছায়, এগুলা আমি যখন এটাগুলোর বদলে তাই কোনো গিফট দিতে চাই, সে যেমন কি গিফট, সাচ থিংস অ্যাজ ক্যান্ডি, অ্যাপলস, আপেল, হি ওয়াজ ওয়ার্ডলেস, সে কোনো কথা বলে না, চুপ করে তাকা থাকে খালি। থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস অ্যান এক্সপ্রেশন ফর উইচ হি হ্যাড নো, মানে থ্যাংক ইউ যে এক্সপ্রেশনটা, মানে থ্যাংক ইউ বলতে আমরা যে বিষয়টা বুঝাই, সম্ভবত এইটা আসলে এইটা বলতে, থ্যাংক ইউ বলতে তার কোনো বাধা হয় না। কেন? ফর হিজ কার্টিসি ওয়াজ ইনস্টিংটিভ। ইনস্টিংটিভ মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, মানে আমি যখন তার কিছু দেই সে কিছু বলে না, কিন্তু তার যে থ্যাংক ইউ বলার অভ্যাস, এইটা আসলে মানে থ্যাংক ইউ বলতে তার কোনো কিছু আটকায় না, সে সব কিছু থ্যাংক ইউ বলে। এবং এটা শুনলে মনে হয় যে তার যে থ্যাংক ইউ বলা এটা খুব ইনস্টিংটিভ, মানে সে আসলে বড়ই হয়েছে এই ইনস্টিংক্ট নিয়ে যে মানুষের থ্যাংক দিতে হয়, থ্যাঙ্কফুলনেস, তার ভিতরে যে মানে কী বলে আত্মতৃপ্তি বা হচ্ছে মানুষের প্রতি তার যেই মানমানতা, সহানুভূতিশীল, এটা সে মানে বাই বর্ণই যেন নিয়ে আসছে, সে বড়ই হয়েছে এই ট্রিটটার সাথে, যে ইনস্টিংক্ট এই বিষয়টা সে সবাইকে থ্যাংক ইউ বলে, মানে সে এত বেশি আন্ডারস্ট্যান্ডিং, এত বেশি থটফুল, মানে এই এতটুকু একটা ছেলে এত বেশি থটফুল আর কি। তখন দেখি তারপরে আরও কি আছে, হি অনলি লুকড এট দ্য গিফট, সে গিফটের দিকে তাকায়, অ্যান্ড অ্যাট মি, এবং আমার দিকে তাকায়, অ্যান্ড a curtain lifted so that I saw deep into the clear well of his eyes, and gratitude was there, and affections soft over the firm granite of his character. বলতেছে, এবং সে করে কি গিফটটা নিয়ে আমার দিকে তাকায়, গিফটের দিকে তাকায়, এবং আমার দিকে যখন তাকায় আমি তার চোখের গভীরে দেখতে পারি। এখানে একটা মানে লিটারাল মিনিং করলে ঝামেলা হবে। দেখো, ইনটু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইজ, ডিপ মানে ওয়েল মানে হচ্ছে কুয়া, তুমি বলবা তার চোখের কুয়ার মধ্যে তাকাইলে আমি দেখি অনেক আত্মতৃপ্তি। চোখের কুয়ার ভিতরে হইল চোখের কোটর বলা যেতে পারে, বা এক কথা চোখের গভীরে। আমি যখন তার চোখের মনিতে তাকাই, চোখের গভীরে তাকাই, তখন সেখানে কি থাকে? গ্র্যাটিটিউড, তৃপ্তি, বা হচ্ছে আত্মতুষ্টি। আমি যখন তার চোখে তাকাই, এবং হচ্ছে ওয়াজ দেয়ার, এবং সেখানে অ্যান্ড অ্যাফেকশন সফট ওভার দ্য ফার্ম গ্রানাইট অফ হিস ক্যারেক্টার, এক কথা তার চেহারার উপর একটা আচ্ছন্ন মায়া জড়া থাকে আর কি। সে যখন তাকায় আমার দিকে, তার চেহারা দেখলে আমার একটা আচ্ছন্নতা, তার একটা মায়াবী চেহারা, সে আসলে মায়ার বশবর্তী হয়ে আমার দিকে তাকাইতেছে, এটা বোঝা যায় আর কি তার তাকানো দেখলেই। তো এখন খুব খুব সুন্দরভাবে লুসিডলি কিন্তু তার একটা মানে অসাধারণ ট্রেড বলে দিল আর কি জেরির, ওর থটফুলনেস, ওর থ্যাংক বলার অভ্যাস, ওর যে মানে মায়ার বহিঃপ্রকাশ, সব কিছু বলে দিল এখানে। চলো আমি দেখি, হি বিকেম ইন্টিমেট, সে আমার সাথে খুবই অন্তরঙ্গ মানে হয়ে গেল আর কি, হয়ে গিয়েছিল অফকোর্স উইথ মাই পয়েন্টার প্যান্ট। এইরকম করে কথা কখন বলা মানুষ? যখন আসলেই মিন করতে চায়। মাঝখান থেকে পোলাপান শয়তানি করতো না, যে বলতো আপনারা গরু, ছাগল, হাঁস, মুরগি লালন পালন করবেন,
কিন্তু খেয়াল করে দেখো, এই যে প্রথমে আপনারা গরু ছাগল হাঁস মুরগি বলছে, মনে হয় আপনারাই গরু ছাগল, পরে পালন করবেন বলার পরে মনে হইতে পারে ও আচ্ছা, কিন্তু তোমার ভিতরে কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে যে আপনার আমার গরু ছাগল বলো কেন। সে হচ্ছে সেম মানে স্ট্র্যাটেজিটা এখানে ফলো করছে। হি বিকেম ইন্টিমেট, সে আমার অন্তরঙ্গ হয়ে গিয়েছিল, আসলে আমার সাথে না, কুকুরের সাথে আর কি। সে বলতে যেতেছে তার সাথেই হয়েছে, সে তার সাথে তার প্রতি তার অ্যাটাচমেন্ট বাইরে, তার মায়াটা বাইরে গেছে, রাইটারের এই ছেলেটার প্রতি মায়া বাইরে গেছে অনেক। কিন্তু পরবর্তী না আমার কুকুরের সাথে আর কি, সে ডিরেক্ট বলতেছে না, ইনডিরেক্টলি বলতেছে, এটা বলে ইনডিরেক্ট স্পিচ। ওকে, দ্যার ইজ আ স্ট্রেঞ্জ কমিউনিয়ন বিটুইন আ বয় অ্যান্ড আ ডগ, পারহ্যাপস দে পজেস দ্য সেম সিঙ্গেলনেস অফ স্পিরিট, দ্য সেম কাইন্ড অফ উইজডম। এক কথা মানে বলতেছে কুকুরটার সাথে ওর এত সখ্যতা কেমনে যে হইলো, মানে দুটোটা দেখলাম মনে হয় একই, এরকম মনে হয় আর কি। ওকে, it is difficult to explain but it exists when I went across the state for a weekend। ঠিক আছে, এখানে একটা ফুল স্টপ হবে আর কি। বলতেছে এটা এমন একটা বন্ড, আর এটা আসলে বলা যায় না, কিন্তু এটা আসলেই আছে ওদের মাঝে। মানে এরা দুইটা যে আসলে একই রকম আত্মার, মানে দেখলাম মনে হয় একই, এটা আসলে বাইরে থেকে না দেখা গেল, এটা আসলে ওরা ভিতর থেকে এরকম বলা যেতেছে না, বাট হচ্ছে এটা ফিল করতে হয়, এক্সিস্ট করে। ওকে, when I went across the state for a weekend, আমি যখন এক ছুটির দিনে আমি আমার স্টেটে গেলাম, শহরে গেলাম, গ্রাম থেকে, মাউন্টেন থেকে, আই লেফট দ্য ডগ ইন জেরিস চার, আমি এটা জেরির কাছে রেখে গেলাম। মাই রিটার্ন ওয়াজ বিলেটেড মানে দেরি হয়ে গেছে এরকম। অ্যান্ড ফগ ফিল্ড দ্য মাউন্টেন পাসেস সো ট্রেচারাসলি, এত বিরক্তিকর হবে, দ্যাট ইট ওয়াজ মানডে নুন বিফোর আই রিচ দ্য কেবিন। মানে মানডে নুন মানে বলো, দেখো তো মানডে নুন কেন বলছে? তো মানডে নুনের আগেই তো সানডে থাকে, তো সানডে কি উইকেন্ড না বাইরের দেশে? মানে সানডে সকালে গেছিল একটু শহরে কিছু কাজের জন্য, জেরির কাছে রেখে গেছিল কুকুরটাকে, এবং সে আটকে গেছিল কেন? হঠাৎ করে মানে কুয়াশা, পাহাড়ের যে রোড, এটাকে এমনভাবে আবদ্ধ করে ফেলছে কিছু দেখাই যাচ্ছে না, এবং এই জন্য তার একদিন দেরি করতে হয়েছে। মানডে নুন মানে একদম পরের দিন বিকালে তার আসতে, সানডে আসার কথা একদিন পরে আসছে সে। ওকে, before the dog had been fed and cared for that morning, এবং যেদিন এসে একদিনের খাবার দেখেছিল, মানে সারাদিনে সানডে, কিন্তু মানডে সকালে কুকুরটাকে খাওয়ানো হয়েছে। কে খাওয়াইলো এটা? তাকে তো খাবার দিয়ে যায় না রাইটার। জেরি কেম আর্লি ইন দ্য আফটারনুন, সে তাড়াতাড়ি করে বিকালে আসলো, সাধারণত সে বিকালে দেরি করে আসছে, এখন তাড়াতাড়ি চলে আসছে। এনশিয়াস, খুব মানে মানে কি বলে এটারে, খুব মানে এনশিয়াসের বাংলা কি হতে পারে আমি এখন মনে করতে পারছি না। এই আজও একটা প্রবলেম আমার, হঠাৎ করে আমি ওয়ার্ড ভুলে যাই আর কি। উদ্বিগ্ন, সে অনেক উদ্বিগ্ন হয়ে হচ্ছে আসলো। সাধারণত সে তো তাকে আসে না, সে লেট আফটারনুনে আসে আর কি, পরে বিকালে আসে কাটতে, সকালে তাড়াতাড়ি চলে আসছে। দ্য সুপারিনটেন্ডেন্ট সেইড নোবডি উড ড্রাইভ ইন দ্য ফগ। তোমার এই যে মাউন্টেনের যে এক কথায় কি বলতেছে আমি, এই অরফানেজের যে সুপারিনটেন্ডেন্ট মানে এক কথায় পরিচালক, সে বলতেছিল যে মাউন্টেন রোড হচ্ছে একবারে উ ড্রাইভ ইন দ্য ফগ, মানে কেউ হচ্ছে এই মাউন্টেন রোডে এত আবদ্ধ হয়ে গেছে কেউ চালাতে পারবে না। হি সেইড আই কেম লাস্ট নাইট অ্যান্ড ইউ হ্যাডন্ট কাম, এবং আমি বিগত রাতে আসলাম এই কথা শুনে যে কেউ নাকি রাতে গাড়ি চালাতে পারবে না, রাস্তা বন্ধ হয়ে গেছে, এটা শুনে দৌড়ে আসলাম, আসা থেকে আপনি আসলে আসেন নাই, জেরি বলতেছে। সো আই বট প্যাট সাম অফ মাই ব্রেকফাস্ট দিস মর্নিং, তাই আমি হচ্ছে আমার সকালে যে নাস্তা এখান থেকে কিছু খাবার এনে হচ্ছে এই কুকুরে খাওয়াইছে আর কি। আই উডন্ট হ্যাভ লেট এনিথিং হ্যাপেন টু, আমি তার কিছু হইতে দিতাম না হইলে, আই গেভ হিম $1 ইন পেমেন্ট। আমি দেখো, আই উড নট হ্যাভ লেট এনিথিং হ্যাপেন টু হিম, এটা বলছে জেরি, যে আমি তার আসলে তার কিছু হইতে দিতাম না হইলে। এটা বলতেছে রাইটার, আই গেভ হিম $1 ইন পেমেন্ট, আমি তাকে পুরো $1 দিয়ে দিছি। মনে আছে সারাদিন কাটার পর 25 সেন্ট দিছিল, এখন ওর উপরে $1 দিয়ে দিস। ওকে, in payment, and he looked at it and went away, but that night he came in the darkness and knocked at the door। মানে সে টাকাটা নিয়ে চলে গেল, এবং তারপরের দিন সে ওই দিনই সে রাতের বেলা অন্ধকারে আসলো এবং দরজা টোকা দিল। ওকে, and he did for me, এখানে একটা রিপিট হয়েছে আর কি, যাই হোক, কামেন, যেখান থেকে শুরু হয়েছে, কামেন জেরি, জেরি ভেতরে আসো, ইফ ইউ আর অ্যালাউড টু বি অ্যাওয়ে দিস লেট, যদি তোমাকে কিছু না বলো অরফানেজ থেকে, সমস্যা নেই, আসো। আই টোল্ড মেবি এ স্টোরি, হি সেড, আই টোল্ড দেম আই থট ইউ উড ওয়ান্ট টু সি মি,
ও বলতেছে যে আমি আসলে এই দেখো বলছে না নো ওয়ান হিটস অ্যাকুরেটলি, ও কিন্তু বলে না আমি মিথ্যা বলছি, ও বলতেছে আমি তাদেরকে একটা বানায় গল্প বলে আসছি যে আপনি আমার দেখতে চাইছেন, এটা কি মিথ্যা না? এটা তো মিথ্যা। বাট ও কিন্তু ইন্টেগ্রাল, ও কিন্তু বয়েজ ইন্টেগ্রিটি, বাট ও মিথ্যা বলা শুরু করছে। বাট কেন বলতেছে এটা হচ্ছে ফ্যাক্ট। ওই যে নো ওয়ান হিটস অ্যাকুরেটলি বলছিল, সে কেন মিথ্যা বলতেছে এখানে এসে? তা আমি আপনার কাছে দেখা করতে আসছি, আপনি দেখতে চাইছেন এটা বললে আমি আসছি মিথ্যা কথা বলে। I assured him, oh that's true, I assured him, that's true. রাইটার বলতেছে না না মিথ্যা বলো না, আমি আসলে তোমার দেখতে চেয়েছিলাম। রাইটার চাইতেছে ও ইন্টেগ্রালি থাকুক, ও ইন্টেগ্রিটি থাকুক। রাইটার বলতেছে না সমস্যা না, আমি দেখতে চেয়েছিলাম, তুমি মিথ্যা বলো না, দ্যাটস ট্রু, মিথ্যা না এটা। অ্যান্ড আই স হিজ রিলিফ, এবং এটা বলার পরে আমি তার একটা প্রশান্তি দেখলাম। মানে সে যে এনশিয়াস মিথ্যা বলার পরে এটা তার চেহারায় বুঝাইতেছিল সে মিথ্যা বল না কখনো, এবং সে এনশিয়াস। এবং আমি যখন বললাম যে না না সমস্যা না, আমার বললাম বলবো আমি আসলে দেখতে চেয়েছি, সে একটা রিলিফ পাইলো। I want to hear about how you managed with the dog. রাইটার বলতেছে আমি চাইছিলাম তোমার থেকে শুনতে তুমি কিভাবে কুকুরটার হচ্ছে রাখলা এতক্ষণ। He sat by the fire with me, সে আগুনের পাশে বসলো আমার সাথে, and told me of their 2 days together. The dog lay close to him and found a comfort there that I did not have for him. এলান্ট ইম্পর্টেন্ট বলতেছে, সে আমার সাথে বলতেছে 2 দিন কি করছে, এবং কুকুরটাও তা এটা বলার সময় তার পাশে যে শুয়ে এমনভাবে একটা কমফোর্ট ওয়েতে শুয়ে আছে, মানে এমন কমফোর্ট দেখাইতেছে যে এই কমফোর্ট আমিও তো দিতে পারিনি, কুকুরটা তার সাথে এত বেশি কানেক্টেড। ওকে, হি স্টেড রাইট উইথ মি, সে আমার সাথে থাকছিল। হি টোল্ড মি অ্যাকসেপ্ট ওয়েন হি র্যান লরেল, মানে সে কাহিনিগুলো বলছে সে কী করছে আর কি, মানে কুকুরটার সাথে খুব সুন্দর ডিসক্রিপশন পড়তে পারো। উই ওয়ান্টেড দ্য ফ্লেম ড্যাশ ড্যাশ অ্যাপল লগস, হি সেড ইট বার্ন দ্য প্রিটিয়েস্ট। উই ওয়াশ দ্য ফ্লেম, উই ওয়াশ দ্য ফ্লেম, আমরা আগুন দেখতেছিলাম। দ্যাট ইজ অ্যান অ্যাপল লগ, হি সেড, ওটা একটা আপেলের কাঠ। ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, এটা অন্য অন্য কাঠ থেকে সবচেয়ে সুন্দর করে জ্বলে। দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড। দেখো খেয়াল করি, উই ওয়ার ভেরি ক্লোজ, আমরা একদম কাছাকাছি গা ঘাসাঘাসি করে বসেছিলাম আমি আরও। ওকে, হি ওয়াজ সাডেনলি ইম্পেলড টু স্পিক, সে হঠাৎ করে মনে হলো তার মানে সে যে কথা বলা চাপা, হঠাৎ করে সে মনে হলো যে অনেক কথা বলতে যেতেছে, সে ইম্পেলড মানে তার সে কথা বলতে বাধ্য হইতেছে এমন মনে হলো তার দেখে। ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার, হি সেড, তোমার দেখ না আমার অনেকটা আমার মার মতো মনে হয়, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার, অন্ধকারে আগুনের পাশে তোমার দেখতে আমার অনেকটা আমার মায়ের মতো মনে হয়। দেখো কথাটা। ওকে, বাট ইউ আর অনলি 4, জেরি, when you came here you have remembered how she looked all these years. বাট তুমি 4 বছর থাকতে এখানে আসছিলে, তোমার এখনো মনে আছে সে কেমন? মাই মাদার লিভস ইন ম্যানভিল, আমার মা হচ্ছে ম্যানভিলে থাকে। ওরা কিন্তু আমরা অরফানেজে থাকে, তো এখানে আবার মা কই থেকে আসবে? তো বলতেছে মাই মাদার লিভস ইন ম্যানভিল, আমার মা যে কাছাকাছি ম্যানভিল শহরে থাকে, ক্যারোলিনার পাশেই। ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্য, ফাইন্ডিং দ্যাট হি হ্যাড আ মাদার শকড মি, মানে আমারে পুরা মানে মানে ভরকে দিছে একবার এই কথাটা, ওর মা আছে তো এখানে কি করে। আই ডিড নট নো ওয়াই ডিস্টার্ব মি, মানে আমি জানি না আমারে মানে একটা বিরক্ত করলো কেন এই কথাটা, মানে আমি বিরক্ত হয়ে গেছি এটা শুনে যে মানে ওর মা আছে, মানে এটা বিরক্ত হয়ে গেলাম আমি, যে বিরক্ত লাগলো গেলে আমার। দেন আই আন্ডারস্টুড মানে সে কেন হচ্ছে বিরক্ত সেটা সে বুঝলো। আই ওয়াজ ফিল্ড উইথ এ প্যাশনেট রিসেন্টমেন্ট, আমার ভিতরে একটা মানে চাপা রাগে ভরা গেল, রিসেন্টমেন্ট মানে আমার ভিতরে রাগে ফুসলে উঠতো আমার মন, মানে পুরো একদম রাগান্বিত হয়ে গেলাম। দ্যাট এনি ওম্যান, যে কোনো মহিলা, শুড গো অ্যাওয়ে অ্যান্ড লিভ হার সন, এ সন লাইক দিস ওয়ান। মানে আমার মন এত রাগ হইল যে ওর মধ্যে একটা ছেলেকে কি কোনো মহিলা এই অরফানেজে রাখিয়ে যেতে পারে? এটা কে, মানে এটা কোন মহিলা? মানে ওই মহিলার উপর তার রাগে ফাইটা পড়তেছে রাইটার, যে তার মায়ের উপর তার রাগ। The orphanage was a wholesome place. The food was more than adequate. The boys were healthy. Granted, perhaps that the boy felt no lack. ভালো কথা, মানে ঠিক আছে না, আমাদের এতিমখানায় সব কিছু আছে, খাবার ভালো, সব কিছু মানে পরিবেশ সুন্দর, সবই পাওয়া যায়, কিন্তু what blood fed the bowels of women who did not yearn over this child's lean body that had come in parturition out of her own.
মানে বলতেছে যে কিন্তু যেটা মানে হোয়াট ব্লাড ফেড দ্য বোলস অফ আ ওম্যান, এক কথায় তার মা মানে সে কোনো রকম কিছু ল্যাক ফিল করে না, বাট আপন রক্ত যেই চাহিদা পূর্ণ করে, যে মায়া, যে আদর আপন রক্ত পূর্ণ করে, সেটার জন্য তো সে সবসময় লেগে থাকে। মায়ের যে স্নেহ, মায়ের যে মানে মায়া, এটা তো সে কখনোই পায় না, এটা তো সে ল্যাক করে। এখানে ম্যাটাফরিক্যাল মিনটা হচ্ছে এরকম, who did not yearn over this child's lean body that had comes in persuasion, এটার উচ্চারণটা এরকম কেন যে পারসিউশন আউট অফ আর ওন, মানে তার গর্ভ থেকে গর্ভজাত যে সন্তানটা, তার জন্য, এই সন্তানটার জন্য কি তার মার কোনো মায়া হয় না? ইয়ার্ন, কোনো মায়া হয় না? মানে ঠিক বুঝলাম যে ছেলেটার হচ্ছে কোনো অপূর্ণতা নেই, কিন্তু ছেলেটা, মা ছেলেটাকে যেই কেয়ার দিতে পারতো, এটাই কখনো পূর্ণ হয়? এবং ওই মারও কি কখনো তার গর্ভজাত সন্তানের জন্য মায়া হয় না? তারা এতিমখানে রেখে গেছে, এই রাগে সে হচ্ছে ফাইটা পড়তেছে পুরা। ওকে, হ্যাভ ইউ সিন হার জেরি লেটি, তুমি কি তাকে দেখছো? আই আস্কড, আই উইল সি হার এভরি সামার, আমি প্রত্যেক গ্রীষ্মে তার দেখতে যাই। শি সেন্ডস ফর মি, সে আমাকে ডেকে পাঠায়, আমার জন্য গিফট পাঠায়। আই ওয়ান্টেড টু ক্রাই আউট, আমার চিৎকার করতে মন চাইছিল আর কি, যে ওয়াই আর ইউ নট উইথ হার, হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাগেন, মানে তুমি তাহলে এখানে কেন আসো, তোমার কি সে তার সাথে রাখতে পারে না? মানে আমি চিৎকার, রাগে চিৎকার করতে মন চাইছে আর কি। হি সেড শি কামস আপ হেয়ার ফ্রম ম্যানভিল whenever she can, she does not have a job. Now his face was shown in the firelight. বলতেছে সে আমার দেখতে এখানে আসে এবং তার আসলে কোনো কাজ নাই, সে কোনো কাজ করে না, সে গৃহিণী এবং সে আমার দেখতে আসে। এটা বলার পরে হিজ ফেস শোন ইন দ্য ফায়ারলাইট, তার চেহারা উজ্জ্বল হয়ে উঠলো আনন্দে এটা বলার পরে। শি ওয়ান্টেড টু গিভ মি আ পাপি বাট দে ক্যানট লেট এনি বয় কিপ এ পাপি। সে আমাকে একটা ছোট কুকুরের, যেরকম ও যেরকম খেয়াল করে দেখবা, জেরি যা বলবে সব রাইটারের সাথে মিলবে, ম্যাচ করবে। রাইটার সে রেডি বলতেছে যে আমার মা একটা ছোট্ট কুকুরের বাচ্চা, কুকুর ছানা দিতে এসেছিল, কিন্তু এই অরফানেজ রাখতে দেয় না। রাইটারের কিন্তু একটা কুকুরের মানে বড় কুকুর আছে। তবে দেখো, ইউ রিমেম্বার দ্য স্যুট আই হ্যাড অন লাস্ট সানডে, আমি যখন আসছিলাম, লাস্ট সানডে যখন আসছিলাম, আমার গায়ে যে স্যুটটা ছিল, তোমাকে মনে আছে, তুমি দেখছিলে এটা? হি ওয়াজ প্লেনলি প্রাউড, শি সেন্ড মি দ্যাট ফর দ্য ক্রিসমাস। সে এটা আমাকে ক্রিসমাসে এটা আমাকে গিফট হিসেবে পাঠাইছিল। কথা বলার সময় তার প্রাউড দিয়ে চেহারা ভরে গেল আর কি। ক্রিসমাস বিফোর দ্যাট হি ড্রিউ এ লং ব্রেথ savoring the memory that she sent me a pair of skates. I let the other boy use them, but they are careful of them. বলতেছে এবং সে আমার জন্য স্কেট শুও পাঠাইছে, এবং এটা আমি খুব মানে প্রাউডলি ওন করি, আমি এটা অন্য বালকদের ব্যবহার করতে দেই, কিন্তু তারা যেন এটার ক্ষতি না করে, এই শর্তে। মানে তার মা তারা কি কি গিফট দেয় এগুলো সে বলতেছে এখন। ওকে, হোয়াট সার্কামস্টেন্সেস আদার দেন পভার্টি, প্রশ্নটা কিন্তু অর্ধেক। এখন রাইটার বলতেছে কি হইতে পারে, দরিদ্রতার বাইরে, দারিদ্রের বাইরে কি হইতে পারে, মানে ওরে কেন পাঠাইছে, এই প্রশ্নগুলো করতেছে। হোয়াট সার্কামস্টেন্স, কি কারণ? আই এম গোয়িং টু টেক দ্য ডলার ইউ গেভ মি ফর টেকিং কেয়ার অফ পেট। এখন হুট করে আবার ইয়ের কথা চলে আসছে, জেরির কথায়। হি সেড অ্যান্ড বাই হার এ পেয়ার অফ গ্লোভস, বলতেছে আপনি আমাকে যে $1 দিয়েছিলেন, এটা হচ্ছে আমি নিয়ে তার জন্য একটা হাতের গ্লাভস কিনবো, তারা গিফট দেওয়ার জন্য। আই হেটেড হার, এটা শোনার পর আমার খুব ঘৃণা হলো তার মায়ের প্রতি। পভার্টি অর নট, দারিদ্র হোক বা না, there was other food than the soul could starve as quickly as the body. He was taking the dollar to buy gloves for her big stupid hands, and she lived away from him in the manville and contented herself with sending him skates. বলতেছে সে খুব রাগে বলতেছে কথাগুলা, যে দরিদ্রতা হোক আর যাই হোক, কিন্তু মানে মনের যে আত্মার যে বাঁধন, এইটা কি কখনো কোনো খাবারের চেয়ে ঊর্ধ্বে যেতে পারে? হ্যাঁ, শরীর নারিশমেন্ট পায়, কিন্তু আত্মার বাঁধন, যেটা বিচ্ছিন্ন আত্মা, এটা কিভাবে ফিল করবে সে? তার মনের যে একটা মানে তার যে মায়া যে পায় না, তার মায়ের স্নেহ যে সে পায় না, এটা সে কিভাবে ফিল করবে? এবং সে এই বলতেছে, এবং এই ছেলেটাই এই তার এই বিগ স্টুপিড হাতগুলো, মানে তার এই স্টুপিড মায়ের জন্য হচ্ছে 2টা গ্লাভস কিনে নিয়ে যাবে, মানে সেখানে বলতেছে ম্যানভিলে, এবং সে তার জন্য, তার মায়ের জন্য কিনে নেবে, তার মা কিনা তার এইখানে রাইখা কিছু গিফট পাঠায় মনে কন্টেন্টেড হয়ে যায়, কন্টেন্টেড ফিল করে, মনে মনে শান্তি পায় তারে পাঠায় দিয়া। মানে একটা ছেলে, ঠিক আছে আপনার গরিব মানলাম,
বলতেছে যে ঠিক আছে আপনি গরিব আপনি পভার্টি আছে মানলাম, কিন্তু তারপর আপনার যে মায়া এটা ওরে কিভাবে দিবেন, এটার অপূর্ণতা কিভাবে পূরণ করবে? আর ও আপনার জন্যই হাতের গ্লাভস কিনে পাঠাইতেছে, আর আপনি কিনা তার 2টা স্কিন শু পাঠায়া আরামে ম্যানভিলে বসে আছেন, এরকম করে বলতেছে আর কি। ওকে, শি লাইকস হোয়াইট গ্লোভস, সে বলতেছে সে সাদা গ্লাভস পছন্দ করে। ডু ইউ থিঙ্ক আই ক্যান গেট দেম ফর $1? আই থিঙ্ক সো। মানে ও বলতেছে আমি কি তাহলে কিনতে পারবো $1 দিয়ে? বলতেছে হ্যাঁ পারবা, সমস্যা নেই। অ্যান্ড আফটার মাই ফার্স্ট ফিউরি, এবং আমার প্রথমে রাগের পরে, এট হার এট হার উই ডিড নট স্পিক অফ হার অ্যাগেইন হিজ হ্যাভিং এ মাদার। তারপরে আমরা একবারও আর বলি নেই তার কথা, মানে এটা বলার পরে সে যে বলছিল একবারই বলছিল, তারপরে আমরা কখনো তার মার কথা বলি নেই। Any sort at all relieved me of the ache I had about him. He was not lonely. It was none of my concern. এতদিন তার জন্য আমার একটা খারাপ লাগতো, আরে মা নাই। তো এটা শোনার পরে যখন শুনছি তার মা আছে, আমার রাগ হয়েছিল, কিন্তু তারপর একটা শান্তি লাগছে যে না, থাক ওর মা আছে, আমার টেনশন করার দরকার নেই। দূরে রাখে না কাছে রাখে এটা আবার ফ্যাক্ট না, ইট ইজ নট মাই কনসার্ন, কিন্তু ওর মা আছে, এটা আমার এই দুঃখটারে কমাই দিছে আর কি। ওকে আসো তারপর দেখি। আই এক্সপেক্টেড হিম দ্য নেক্সট ডে বাট হি ডিড নট কাম। আই ক্লোজ দ্য কেবিন অ্যান্ড স্টার্টেড দ্য কার। এক কথায় রাইটারের যাওয়ার দিন হয়ে গেছে, এবং যাওয়ার দিন সে এক্সপেক্ট করছিল জেরি আসবে। Stopped by the orphanage and left the cabin key and money with Miss Clark. And will you call Jerry for me to say goodbye to him? বলতেছে সে রাইটার যখন যাবে তো কেবিনের চাবি তার কাছে দিয়ে, কেবিনের ভাড়া দিয়ে, ওই কেবিন মানে ওই রিসিপশনিস্ট যে আছে মিস ক্লার্ককে বলতেছে যে আপনি কি আমার পক্ষ থেকে তারে গুড বাই জানা দিবেন? আই ডোন্ট নো হোয়ার হি ইজ, আমি জানি না সে কই গেছে, এই ক্লার্ক বলতেছে আর কি। শি সেড অ্যান্ড আই এম অ্যাফ্রেড হি ইজ নট ওয়েল, আমার মনে হচ্ছে সে মনে হয় অসুস্থ, সে 2 দিন ধরে আসে না। দেখো, হি ডিড নট ইট হিজ ডিনার দিস নুন, সে আজকে দুপুরেও খায় নাই। ওয়ান অফ দ্য আদার বয়েজ স হিম গোয়িং ওভার দ্য হিল ইনটু দ্য লরিয়াল, ইট ইজ নট লাইক হিম। বলতেছে কিছু ছেলে দেখছিল সে ওই পাহাড়ের উপরে চলে যেতেছে, সাধারণত সে এত উপরে যায় না, সে ওখানে কেন যেতেছে আর কি। I was almost relieved. It would be easier not to say goodbye to him. বলতেছে আসলে আমার শান্তি লাগলো, কারণ তারা দেখলে গুড বাই বলাটা অনেক কষ্ট হয়ে যেত আমার জন্য। ওকে, I said I wanted to talk with you about his mother. এখন রাইটার বলতেছে ক্লার্কের সাথে যে আমি আপনার সাথে তার মায়ের ব্যাপারে কিছু কথা বলতে চাই। Why he is here, সে কেন এখানে, বাট আই এম ইন মোর অফ এ হারি দেন আই এক্সপেক্টেড, কিন্তু আমার এত তাড়া আমি আসলে চাইলে কথা বলতে পারতেছি না। ইট ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন ফর মি টু সি হার নাও, তার মারে এখন আমি দেখতে যেতে পারবো না এমনিও, বাট হেয়ার ইজ সাম মানি, কিন্তু এখানে কিছু টাকা, টু বাই থিংস ফর হিম অ্যাট দ্য ক্রিসমাস। আপনি হচ্ছে টাকা দিয়ে অথবা তার বার্থডেতে এই টাকা দিয়ে তারা কিছু গিফট কিনে দেবেন। ইট উইল বি বেটার দেন ফর মি টু ট্রাই টু সেন্ড হিম থিংস। আমি পাঠানোর চেয়ে আপনি কিনে দিলে এটা বেটার হবে আর কি, ও কি পছন্দ করে সেটা দেখতে পারবে। আই গট সো ইজিলি ডুপ্লিকেট, আমি খুব ইজিলি ভুলে ওর জন্য স্কেট পাঠা দিব। এখানে কিন্তু এটা খুব আন্ডারলাইন টোন লুকে আছে, বলতেছে আপনি কিনে দেন, কারণ আমি দিলে ভুলে স্কেটও পাঠাইতে পারি। কেন পাঠাইতে পারি? ও কিন্তু বলছে ওর স্কেট পছন্দ, তাই না? ও স্কেট আছে তার মানে কি ওর স্কিন পছন্দ, তা আমি ভুলে ওর জন্য আরো সুন্দর একটা স্কেট শু কিনে পাঠিয়ে দিতে পারি। আমি বলছিলাম তুমি জেরির সবগুলা কথা রাইটারের সাথে মনে হবে, জেরি ওরে মা মনে করতেছে, জেরি যা চাইতেছে সব ওনার সাথে মিলতেছে, জেরি যেই কথাগুলো বলতেছে রাইটার অজান্তে এই কথাগুলি বলতেছে। তারপর দেখো, সে ব্লিঙ্কড হার অনেস্ট স্পিনস্টারস আইজ, স্পিনস্টার মানে হচ্ছে এক কথায় কুমারী আর কি, যেহেতু অরফানেজে আছে। সে আসলে খুব ভেওয়াচেকা হয়ে আমার দিকে তাকায় আছে। There is not much use for skates here. সে বলতেছে এখানে তো কোনো স্কিট ইউজ করে না কেউই। তো রাইট একটু বিরক্ত হয়েছে, আর স্টুপিডিটি কি বলতো, আমি কি তারা জিজ্ঞেস করছি? হোয়াট আই মেন আই সেড, আমি আসলে যেটা বলতে চাইছি আপনি বুঝেন না, আমি এখানে বুঝাই বলি। ইজ দ্যাট যে আই ডু নট ওয়ান্ট টু ডুপ্লিকেট দ্য থিং হিজ মাদার সেন্ডস হিম। তার মা তারা যা পাঠায় আমি তারা ওটা দিতে চাই না, আমি আরো ভালো কিছু দিতে চাই। আই মাইট হ্যাভ চুজেন স্কেটস ইফ আই ডিডন্ট নো শি হ্যাড অলরেডি গিভেন দেম টু হিম। আমি আসলে ভুলে স্কেটই পছন্দ করে পাঠাই দিতাম যদি আমি না জানতাম তার মাও তার এগুলা দিছে। শি স্টেয়ার্ড এট মি, সে আমার দিকে তাকায় আছে। আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আমি কিচ্ছু বুঝতেছি না। শি সেড হি হ্যাজ নো মাদার, তার তো মাই নেই। হি হ্যাজ নো স্কেটস, তার স্কেট শু নেই। এগুলো কে বলছে আপনাদের? মানে দেখো, মানে স্ট্রাইকিং না, মানে ওটা ননসেন্স, মানে কি বললো সেটা।
মানে আমরা জানতেছি তার মা হয়তো বা আছে, সবই আছে, কিন্তু মানে আই এম অ্যাফ্রেড হি হ্যাজ নো মাদার, হি হ্যাজ নো স্কিন, তার কিছুই নেই, এগুলো তো একটাও নাই। আপনি কি বলতেছেন এগুলো? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি কিছু বুঝতেছি না। মানে বুঝতে পারছো তুমি, গল্প কিন্তু শেষ এখানে। মানে শেষের একটা মানে কাইন্ড অফ বলতে পারো তোমার পিঠে একটা থাপড় দিছে কেউ হঠাৎ করে, তুমি আশঙ্কা, ওই যে উনি স্টার্টল হয়ে দাঁড়াইছিল না, তোমার আমার তোমার এইটা বললো মনে হলো স্টার্টল আমি দাঁড়াই গেলাম, বা যখন পড়তেছিল ফিল হলো না এরকম, হঠাৎ করে কি এটা কি বললো। এই জন্য বলে কি যে কথা লেখা এটা রেজোনেট করে আর কি পুরা থিমের সাথে। ওন যে স্টার্টলটা দাঁড়া গেছিল আমরাও কাইন্ড অফ এরকমই এই গল্পটা পড়ার পরে। তবে ওর মা নাই, স্কেট নাই, তাহলে ও মিথ্যা কেন বলছে? ও মানে ও তাহলে এতগুলা কথা কেন বললো? এখানে এইটার অনেকগুলা, এই গল্পের অনেক উত্তর এরকম অনেক অজানা অ্যান্সার ট্যান্সার দেওয়া আছে এই পার্টটায়, এক্সারসাইজ পার্টটা, এমসিকিউ আছে, তোমরা বই কিনলে দেখতে পারবা। শেষ একটা কথা বলি, জেরি তাহলে মিথ্যা বলছে তাই না? মানে ওর তো মাও নাই, ওর স্কেটও নাই, তাহলে ওইগুলো কেন বলছে? ও যে ইন্টেগ্রাল বা ও ইন্টেগ্রিটি সম্পন্ন একটা ছেলে, বয় উইথ ইন্টেগ্রিটি, ও কেন মিথ্যা বলবে? ও কেন মিথ্যা বলবে? এখান থেকে প্রশ্নটা আসে ডিসইলিউশনমেন্টের। যত বড় সত্যবাদী হোক, একটা মানুষ যখন অনেক একটা বিষয় মন থেকে চায়, তখন সে এইটার যখন হালকা ছোঁয়া পায়, তখন সে আসলে ডিসইলিউশনমেন্টে পড়ে যায়। সে ওই জিনিসটারই রিয়েলিটি ভাবতে থাকে। জেরি যখন দেখলো, জেরি কখনো মাদারলি লাভ পায় নাই, কখনোই সে মাদারলি কেয়ার পায় নাই, কিন্তু যখন রাইটার তার সাথে মাতৃসুলভ আচরণ করা শুরু করলো, তখন সে আসলে ডেসপারেট হয়ে গেছিল। দেখেন অনেক তো লেখা ছিল যে ইম্পেলড, সে মানে হঠাৎ করে মনে হলো যে সে অনেক মন খুলে কথা বলতে যাচ্ছে, সে হঠাৎ করে খুব উদ্বিগ্ন হয়ে গেছে হয়তো কথা বলার জন্য। সে আসলে ট্রাই করতেছে এইটা ভাবার যে আসলে আপনি আমার মা, কারণ এইরকম অ্যাফেকশন কেউ আমার কখনো করে না, বা এরকম কেয়ার কেউ আমার কখনো করে না। আমি জানতাম না যে কেয়ার মানে আসলে মাদারলি কেয়ার কেমন হয়। তো সেটা ফিল করার পরে সে আসলে এইটার রিয়ালিটি ভাবতে শুরু করছে যে এইটাই আমার রিয়ালিটি, হয়তোবা আপনি আমার মা হইতে পারেন। তো গল্পটা হচ্ছে এখানেই শেষ হয়। আর অনেক অর্থ হইতে পারে, তোমরা অনেক অর্থ জানবে, আরো ডিপলি পড়লে নিজেরাই অনেক অর্থ বুঝতে পারবে আর কি কেন সেটা করছে। কারণ আমি একটা জাস্ট ছোট্ট দিয়ে কি শেষ করলাম যে আসলে সে কেন মিথ্যা বললো আর কি। তো এটার আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমরা বের করতে পারবা। আশা করি গল্পটা এনজয় করছো তোমরা, আবারও গল্পটা পড়তে পারো, মজা লাগবে। এরকম যে কোনো গল্প ধরে ধরে পড়বা। ইনশাল্লাহ আজকের জন্য এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।